বিয়ের পরে একটা মেয়ের পছন্দ বলতে নিজস্বতা বলতে আমি মনে করি কিছুই থাকে না। আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলতেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরাপদ ছোট্ট একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি জামাই এবং ছেলের পছন্দের কিছু নাস্তা দিয়ে। ছেলে কী খাবে, জামাই কী খাবে, এইসব মাথায় রেখে প্রতিদিন আমাকে রান্না বাড়া করতে হয়, সেটা দুপুরে রান্না হোক আর সন্ধ্যার নাস্তা হোক। আমার পছন্দ বলে কিছুই নাই। বিয়ের পরে তখন একটা পছন্দ ছিল, জামাই কী খাবে সেটা টেনশন কাজ করতো। তার পছন্দ অনুযায়ী খাবারগুলো রান্না হতো। আর এখন ছেলে কী খাবে সেটা অনুযায়ী রান্না করা হয়। যাই হোক, কথা বলতে বলতে ছেলের নুডলস সিদ্ধ বসিয়ে তো জামাইয়ের জন্য এখানে ভুনা সেমাই করে নিচ্ছিলাম। এই সেমাইটা খেতে সে খুব বেশি পছন্দ করে। তো ভাবলাম রাত্রেবেলায় এসে একটু কিছু পেলে সে খুব খুশি হয়। যে কথা সে কাজ। আর এইভাবে ভুনা সেমাইটা করলে খেতে বেশ ভালো লাগে। ফার্স্টে আমি ঘি দিয়ে যে সেমাইটা ভেজে নিচ্ছিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা। তো প্রায় 1 বছরের কাছাকাছি আমার ঘি শেষ হয়ে গেছে। একটা কথা বলতে বলতে মুখ ব্যথা হওয়ার পরে সেই জিনিসটা ঘরে আসে। আমি প্রতিনিয়ত পোলাও রান্না করতে গেলেই বলি ঘি শেষ, আমাকে ঘি নিয়ে এসে দাও। আগে বলতে হতো না, অফিসে একজন সেল করতো, যার কারণে সেখান থেকে দেখা যাচ্ছে নিয়ে আসতো। তো এবার যে নিয়ে আসছে আবার অনেক দিন পরে। তো এই তো ঘি দিয়ে ভুনা সেমাইটা রান্না করে পাশের চুলায় রেখে দিয়েছি। এখন ছেলের জন্য এখানে যে হালকা ঝালে নুডলসটা রান্না করে নিচ্ছিলাম, যেহেতু বেশি ঝাল হলেও খেতে পারবে না। তো এখানে 2টা মরিচ, একটা ছোট্ট পেঁয়াজটাও খেতে চায় না, এখনও পেঁয়াজটা খাওয়া শিখেনি। সব কিছু একত্রে দিয়ে তো নুডলসটাও রান্না করে নিয়েছি। হালকা পরিমাণে সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে। তো আমি এখানে বলতেছিলাম যে আমার পছন্দের কিছু নয়, 2টাই বাবার ছেলের পছন্দের জিনিস। ওই যে বললাম, বিয়ের পরে জামাই আর বাচ্চা হওয়ার পরে তখন সব কিছু বাচ্চার উপরে চলে যায়। তো এখানে ছেলেকে খাওয়ানোর জন্য নুডলস বাটিতে নিয়ে নিচ্ছিলাম। তো এখান থেকে আমি কিন্তু নাস্তাটা করে নিয়েছি। তো খুব ইচ্ছে করতেছিল একটু চা খাওয়ার। তো এতটাই খারাপ লাগতেছিল, তো পরে আর চা করা হয়নি, খাওয়া হয়নি। তো এই তো বাচ্চাকে খাওয়াই নিচ্ছিলাম। আর খাওয়ানোর সময় ও অতিরিক্ত দুষ্টামি করে, খুব বিরক্ত লাগে ইদানিং। ও যে যত বড় হচ্ছে তত দুষ্টামি বেড়েই চলেছে। আর আমার এখন ধৈর্য এতটাও কুলায় না যে আমি ওর পিছে সময় দিব। মানে মানসিক একটা প্রেশারে থাকি আমি সবসময় ওর পিছে। এত পরিমাণে জ্বালায়, আমি একা আর কুলিয়ে উঠতে পারছি না। মনে হচ্ছে যে আমি হাল ছেড়ে কোথাও চলে যাই, যেখানে আমাকে ধরা বাঁধার কেউ থাকবে না, কোনো চিল্লাচিল্লি। আমি ছোটো থেকে বড় হয়েছি একটা নিরিবিলি পরিবেশে, কিন্তু এখন যেই পরিবেশটায় থাকি সারাক্ষণ চিল্লাচিল্লি, ঘেউমেও, তারপর বাচ্চার যন্ত্রণা সব কিছু মিলিয়ে না আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। যাই হোক, এরই মাঝে লাবিব বাবু বাসায় আসার পর বলতেছিল যে কী যেন লাগবে, চলো নিয়ে আসি। আর ও বাইরে যাওয়ার কথা বলে না, তখন আমার খুব ভালো লাগে। একটু বাইরে বের হতে পারলে মনে হয় যে শান্তি পাই, সারাদিন ঘরের মধ্যে থেকে আর ভালো লাগে না। তো নিচে একটা শপিং মল আছে, সেখানে চলে আসছি। আর বলতেছিল আমি ভিডিও করতে চাচ্ছিলাম না, ভালো লাগতেছিল না। পরে বললো ভিডিও করে নাও। পরে তো ছোট্ট একটা ভিডিও নিয়েছি। তো এখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে তো বাসায় চলে আসে। বাসায় এসে সেগুলো আনপ্যাকিং করতেছিলাম। এখানে সয়াবিন তেল ছিল, থালা বাসন মাজা তার ছিল, পাউরুটি, সেমাই আর পোলাওয়ের চাল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।